ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যাও যাও যাও, তোমার মায়ের কাছে যাও, তোমার ভাইয়ের কাছে যাও, তোমার আত্মীয় স্বজনের কাছে যাও, একটা নেকি নিয়ে আসতে পারো কিনা। ওই বান্দা অস্থির অবস্থায় সকলের কাছে যাইবে, কেউ একটা নেকি দিবে না। মায়ের কাছে যখন বলবে মা আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবেন, মা বলবে না না না, আমি তোমাকে নেকি দেওয়ার মতো শক্তি আমার নাই। ভাইয়ের কাছে যাইবেন, ভাই বলবেন ও ভাই তোমাকে নেকি দেওয়ার মতো শক্তি আমার নাই। আত্মীয় স্বজন সকলের কাছে যাইবেন, কোথাও কোনো একটা নেকি পাওয়া যাবে না। এর ঘাটতি কয়টা নাকি? একটা। এক নেকি ঘাটতি হওয়ার কারণে এ জান্নাতে যাইতে পারতেছে না। আল্লাহ তাআলার হুকুমে সকলের কাছে গেলেন, কেউ তাকে একটা নেকি দেওয়ার মতো কোনো ব্যবস্থা হইল না। রাস্তার পাশে একটা লোক বসে বসে কাঁদতেছে, তার সাথে দেখা। ওই লোক যখন এই লোককে হয়রান অবস্থায় দেখলেন, পেরেশানি অবস্থায় দেখলেন, তাকে জিজ্ঞেস করলেন ও ভাই কি হয়রান অবস্থায় তোমাকে দেখা যাইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আলোচনা কার? এই কথাটা কার? আল্লাহ তাআলা। কত সুন্দর করে আপনাদেরকে মেসেজ দিচ্ছে, হে ইমানদারগণ। আমরা এখানে যারা আছি সব কি ইমানদার নাকি বেঈমানদার? ইমানদার। আমাদেরকে খেতাব করে বলতেছে যে রোজা আসে গেছে, রোজা একবারে নিকটবর্তী, হয়তো একদিন পরে আমাদেরকে রোজা রাখতে হবে। রোজা রাখা কার হুকুম? আল্লাহর হুকুম। কথার সাথে কথা বলি, তাইলে বক্তা কথা বলতে ভালো লাগবে। চুপ থাকলে দেখবেন শয়তান আপনাকে কি করবে? গ্রাস করবে। আর খালি জায়গা থাকলে ওখানে আসেই শয়তান এমন কুমন্ত্রণা দিবে, এক কুমন্ত্রণার সাথে সাথে বাহিরে চলে যাবে। কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, এই সুবহানাল্লাহ পড়ার দ্বারা আসমান এবং জমিনের মধ্যবর্তী যে স্থানটা আছে, আল্লাহ তাআলা ওই বান্দার এমন সুন্দর মতো একটা নেকি দিয়ে ভর্তি করে দেয়, সমস্ত খালি জায়গাটা পুরো হয়ে যায়। সুবহানাল্লাহ। হয়তো এখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলতে আমাদের ভয় লাগে। সুবহানাল্লাহর মূল্য তখন বুঝে আসবে যেদিন নামায়ে আমল আপনার আর আমার সামনে পেশ করা হবে। এখন হয়তো বুঝে পারতেছি না, এই জন্য যখনই সুযোগ পাই কাউকে বলার দরকার নাই। আস্তে আস্তে বললে কি আল্লাহ তাআলা শুনবেন না? অন্তর অন্তরে বললে আল্লাহ তাআলা শুনবেন না? শুনবেন। এই জন্য বান্দাকে কিভাবে আল্লাহ তাআলা জান্নাতমুখী করবেন, এটা আল্লাহ তাআলার নিজাম। কিন্তু বান্দা আল্লাহ তাআলার জান্নাতমুখী হওয়ার থেকে কিভাবে শুধু জাহান্নামমুখী হবে, এটাই বান্দার নিজাম। এই জন্য আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? মুখে কইছি না অন্তরতে কইছি? কোনটা চাই? জান্নাত চাই। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে এত নাজ নেয়ামত হবে, হয়তো আমরা এখন চোখে দেখি না, তখন দেখবো, এখন আফসোস করবো। হাদিসের মধ্যে আছে জান্নাতবাসীরা জান্নাতের জন্য শুধু আফসোস করবে। কি? একটা জিনিস আফসোস করবে, আরে দুনিয়ার মধ্যে থাকতে একবার সুবহানাল্লাহ বেশি পড়তে পারতাম, একবার আলহামদুলিল্লাহ বেশি পড়তে পারতাম, আল্লাহু আকবার বেশি পড়তে পারতাম। অন্য লোক আসি তাদেরকে জিজ্ঞেস করবে আপনি এত আফসোস করেন কেন? ওই বান্দা বলতে থাকবে আরে কিছু সময় আমার থেকে চলে গেছে, কত সময় আমি দোকানপাটের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় আমার সময়কে কাটাই দিছি, কিন্তু তখন আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারতাম। এটার জন্য জান্নাতবাসীরা কি করবেন? আফসোস করবেন। আর অন্য আফসোস করতেন না। জান্নাত তো তাদের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এরপরও আফসোস থাকবেন। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমাদের জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? তাইলে কি করতে হবে? জান্নাতের কাজ দুনিয়ার মধ্যে থাকি করতে হবে নাকি দুনিয়াতে তাইলে করতে হবে? দুনিয়াতে থাকি নেকি করতে হবে। নেকি করা যে কত সহজ কাজ যদি বুঝতাম, তখন নেকির পিছনে আমরা দৌড়তাম। মসজিদে আসে দেখবেন
বড় বড় চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে আরো বড় কিছু এলাকার ডন অনেক কিছুই আছে। খবরদার খবরদার, নেকি আমাকে কম করতে হবে না বেশি করতে হবে? বেশি করতে হবে। বেশি করার দ্বারা আল্লাহ তাআলা আমার নেকি এত বেশি বেশি করে দিবেন। সুবহানাল্লাহ, তামলাউল মিজান, মিজানের পাল্লাকে এত ভর্তি করে দিবেন। অতামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যা আসমানে যা জমিনে আছে সব কিছুকে ভর্তি করে দেওয়া হবে। তারান্নুম নিয়ে আসবে, তারান্না মানে পাল্লা নিয়ে আসবে হাসর ময়দানে। যখন হাসর ময়দানে পাল্লা নিয়ে আসবে, আপনি যে আমল করছেন বলবে ঠিক আছে, এই ব্যক্তি আমল করার কারণে এই সমস্ত আমলগুলিকে একটা তারান্নার মধ্যে ওজন দাও। কিতাবের ভাষায় বর্ণনা বলা হইতেছে, ওই হাসরবাসীর সামনে এই বান্দার যখন আমল নামাকে যখন ওজন দেওয়া হবে, এই বান্দাকে যখন দেখা হবে সকলের সামনে, এই বান্দা যে আমলগুলি করেছিল দুনিয়ার মধ্যে থেকে, কোরআনের তেলাওয়াত করছে, তাসবিহ তাহলিল করছে, অন্যান্য আমলগুলি করছে, এই আমলগুলিকে যখন তাকে ওজন দেওয়া হবে হাসরবাসীর সামনে, দেখা যাবে এই তারান্না ওয়ালা পাল্লা যখন দুইটা হবে, দুইটার মধ্যে যে আমল করছে আমলের পাল্লার মধ্যে একটা আমলকে লিখি কাগজে লিখে দেওয়া হবে। লক্ষ কোটি কোটি ফেরেশতারা তাকাই থাকবে হাসরবাসীর সকলের সামনে, তাকাই থাকবে এই বান্দার কাজ কি। যখন ওজন দেওয়া হবে হাসরবাসীর সামনে, যে আমল করছে করার কারণে এই তারান্নার মধ্যে যখন মাপ দিতে থাকবে, এই যে বান্দা আমল করছে আমল করার কারণে তার পাল্লার ওজনের পাল্লা নিচের দিকে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমল করার দ্বারা ভারী হয়েছে নাকি না করার দ্বারা ভারী হয়েছে? করার দ্বারা। এখন হয়তো একজন আরেকজনকে টাকা ধার দিতে পারে, এখানে আসছে মাহফিলের জন্য কিছু টাকা চাইতেছে, আরো 200 টাকা দিই, 500 টাকা দিই, দেওয়ার মতো লোক আছে। কিন্তু যখন চোখ খাইবেন এই টাকার কোনো মূল্য আপনার আসবে না, আসবে আপনার আমল। এখন একজন আরেকজনকে দেওয়ার মতো এরকম পুঁজি আছে দুনিয়ার টেকনিক। আর যখন আপনি নেকি কামাইতে পারবেন, নেকি গুলি অর্জন করতে থাকবেন, নেকি আপনাকে টানতে টানতে সোজা জান্নাতে দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে এক বান্দাকে আল্লাহ তাআলা হিসাব দিবেন, ঠিক আছে তোমার তো সব নেকি পুরো আছে, একটা কাজ করো, তোমার একটা নেকি বাকি আছে। কয়টা? একটা নেকি। এই বান্দা রাস্তার পাশে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবেন, কত লোক তার কাছে। আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন, যাও, তোমার কোনো আত্মীয় স্বজন আছে নাকি? তোমার মা থেকে যাও, তোমার বাপ থেকে যাও, তোমার ভাইয়ের থেকে যাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যাও যাও যাও, তোমার মায়ের কাছে যাও, তোমার ভাইয়ের কাছে যাও, তোমার আত্মীয় স্বজনের কাছে যাও, একটা নেকি নিয়ে আসতে পারো কিনা। ওই বান্দা অস্থির অবস্থায় সকলের কাছে যাইবে, কেউ একটা নেকি দিবে না। মায়ের কাছে যখন বলবে মা আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবেন, মা বলবেন না না না, আমি তোমাকে নেকি দেওয়ার মতো শক্তি আমার নাই। ভাইয়ের কাছে যাইবেন, ভাই বলবেন ও ভাই তোমাকে নেকি দেওয়ার মতো শক্তি আমার নাই। আত্মীয় স্বজন সকলের কাছে যাইবেন, কোথাও কোনো একটা নেকি পাওয়া যাবে না, কোথাও নেকি পাওয়া যাবে। নেকির দরকার আছে না নাই? এটার নেকি সব পুরা, ঘাটতি কয়টা? আমার কথা বুঝেন আপনারা? এর ঘাটতি কয়টা নাকি? একটা। এক নেকি ঘাটতি হওয়ার কারণে এ জান্নাতে যাইতে পারতেছে না। আল্লাহ তাআলার হুকুমে সকলের কাছে গেলেন, কেউ তাকে একটা নেকি দেওয়ার মতো কোনো ব্যবস্থা হইল না। রাস্তার পাশে একটা লোক বসে বসে কাঁদতেছে, তার সাথে দেখা। ওই লোক যখন এই লোককে হয়রান অবস্থায় দেখলেন, পেরেশানি অবস্থায় দেখলেন, তাকে জিজ্ঞেস করলেন ও ভাই কি হয়রান অবস্থায় তোমাকে দেখা যাইছে?